কোজাগরী লক্ষ্মী পুজোতে এমন কিছু কাজ আছে যেগুলো অনেক মানুষই হয়তো জানেন না বা করতে পারেন না, যার কারণে ভালো ফল পান না। কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো যদি কেটেও যায় বা চলেও যায়, তাহলে তারপরেও আর একটা কিন্তু দিন থাকে, যে দিনে আপনারা যদি শুভ কিছু কাজ করেন, তাহলে মা লক্ষ্মী কিন্তু আপনাদেরকে ভোরে ভোরে আশীর্বাদ দেবেন। কি সেই দিন? সেটা হচ্ছে এবার দীপাবলিতে কিন্তু পড়েছে মা লক্ষ্মীর পুজোর আর একটা দিন। সেখানে সেইবারে কি করতে হবে? দীপাবলির দিন আপনারা যদি 2-3টে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভাগ্য মা লক্ষ্মী পুরো নিজে হাতে আবারও তৈরি করে দেবেন। অর্থের কোনোদিনও কষ্ট হবে না। শারীরিক সমস্যা যদি থাকে, সেটা আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে। এছাড়াও অন্যের অভাব বা ভাতের অভাব কিন্তু আপনাদের গৃহে হবে না। কি করতে হবে ভালো করে শুনুন। তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ আপনাদেরকে দীপাবলির দিন জ্বালাতে হবে। দীপাবলির আগের দিন এবং দীপাবলির দিন এবং দীপাবলির পরের দিন, পরপর 3টে, দীপাবলির আগে, দীপাবলির দিন, দীপাবলির পরের দিন, এই 3টে দিন পরপর তুলসী মন্দিরে ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন। নাম্বার 1। নাম্বার 2, আপনারা ক্ষীরের পায়েস করে মা লক্ষ্মীকে দিতে পারেন। নাম্বার 3, কড়ি চেনেন? কড়ি, যে কড়ি মা লক্ষ্মীর পুজোতে লাগে, সেই কড়িগুলো আপনি মা লক্ষ্মীর যে ঘট রয়েছে সেই ঘটের পাশে রাখতে পারেন। গুনে গুনে 3টে রাখবেন, একটা নয়তো 3টে, একটা নয়তো 3টে। এই কড়ি আপনারা যদি রেখে দিতে পারেন, তাহলে মা লক্ষ্মী কিন্তু খুব সন্তুষ্ট হয়। এছাড়া ধানের শীষ যদি পান, ধানের শীষ আপনারা এই মা লক্ষ্মীর ঘটের পাশে কিন্তু রেখে দিতে পারেন। কবে রাখবেন? সেটা হচ্ছে দিওয়ালির দিন, দিওয়ালির হয় আগের দিন, না হলে দিওয়ালির পরের দিন, এই 3টে দিনের মধ্যে যে কোনো একটা দিন রেখে দেবেন। এই জিনিসগুলো রাখবেন। এবং মা লক্ষ্মীর পাঁচালি যদি বাড়ির মহিলারা পাঠ করতে পারেন, সে আপনারা দীপাবলির দিনও পাঠ করতে পারেন। যদি এটা একবার করতে পারেন, ওই কড়ি এবং ধানের শীষ রেখে দিয়ে তারপর পাঠ করতে হবে মায়ের পাঁচালি, তাহলেই ফল পেয়ে যাবেন। বুঝতে পারবেন আপনাদের উন্নতি কিন্তু আস্তে আস্তে এবার আসছে। আর মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যেন দুঃখ জীবন থেকে বিদায় নেয়। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর অল্প মূল্যে হস্তরেখা এবং জন্ম ছক বিচারের জন্য সঠিকভাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন।